To each of you and to the Muslims around the world, Ramadan Mubarak. সারা বিশ্বের মুসলমানদের সিয়াম ও আত্মিক চিন্তার এই মাসে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রমজানের পবিত্রতা ও গুরুত্ব স্বীকার করে জানিয়ে ট্রাম্প হোয়াইট হাউসে বৃহস্পতিবার শবে কদর উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। সম্মাননা ও উদযাপনের এ রাতে বিলাসবহুল সাজে সজ্জিত হোয়াইট হাউসের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রমজান মোবারক। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। যতদিন প্রেসিডেন্ট আছি আমি আপনাদের পাশে থাকব। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে বিশিষ্ট মুসলিম আমেরিকান নেতা, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক কূটনীতিকরা অংশ নেন। ট্রাম্প এ সময় তার নির্বাচনী বিজয়ের মুসলিম আমেরিকানদের ক্রমবর্ধমান সমর্থনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। বিশেষ করে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাদের রেকর্ড সংখ্যা ভোট দেওয়ার কথা তাদের বক্তব্যে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, আমি হাজার হাজার মুসলিম আমেরিকানদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের 2024 সালের নির্বাচনে অবিশ্বাস্যভাবে সমর্থন দিয়েছেন। বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের মুসলিম সম্প্রদায়ের জন্য দেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন, যার মধ্যে অর্থনৈতিক সহায়তা, শিক্ষানীতির সংস্কার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা অন্তর্ভুক্ত ছিল। মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ঐতিহাসিক আব্রাহাম চুক্তির সম্প্রসারণ চান, যা বাইডেন প্রশাসনের অধীনে স্থবির হয়ে পড়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প অনুষ্ঠানে ঘোষণা করেন, আমির গালিব আগামীতে কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং মেয়র বিল বাদ্রি তিউনিসিয়াস রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হবেন। Ramadan. Thank you very much for being here. It's a great honor. Good dinner. Thank you.